কোপা আমেরিকায় শুক্রবার ২-০ গোলে কানাডাকে হারিয়ে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। সঙ্গত কারণেই ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন। কিন্তু সতীর্থদের সেই আনন্দ উৎসবকে স্বাগত জানাননি লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক জানিয়েছেন, সবেমাত্র একটি ধাপ অতিক্রম করেছে দল, এখনও চ্যাম্পিয়ন হয়নি, ফলে আবেগ নিয়ন্ত্রণে রেখে লক্ষ্যে এগিয়ে যেতে হবে ঠান্ডা মাথায়। শুক্রবার জয়ের পর ড্রেসিং রুমে আনন্দে মেতে ওঠেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ সহ বাকিরা। আর দলের সামনে বক্তব্য রাখতে গিয়ে মেসি বলেন, এমন মাঠে কানাডার বিরুদ্ধে জয় নিঃসন্দেহে ইতিবাচক, তবে নিজেদের আরও শান্ত রাখতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখা দরকার, আমরা কিন্তু এখনও চ্যাম্পিয়ন হইনি, তাই সতর্ক থাকা প্রয়োজন। আগামী 25শে জুন বাংলাদেশ সময় বুধবার ভোরে চিলির বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে কৃত্রিম ঘাসের স্টেডিয়ামে খেলা নিয়ে সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। এবারও মাঠের ঘাস কেমন হবে তা নিয়ে চিন্তা রয়েছে আর্জেন্টিনা শিবিরে। দেশটির গণমাধ্যমকে স্কালোনি বলেছেন, ফুটবলাররা কোনো কারণে চোট পেলে আমার দুশ্চিন্তা বাড়বে, তবে আয়োজক কমিটির সিদ্ধান্ত নিয়ে বলার কিছু নেই। ফুটবলারদের নির্দেশ দিয়েছি, মাঠে নেমে বাড়তি ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে মাঠ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসিও। তিনি বলেছেন, কৃত্রিম ঘাসের মাঠে আমাদের খেলতে সমস্যাই হয়েছে। আমরা যে ধরনের পাসিং নির্ভর ফুটবল খেলে থাকি, সেই ছন্দটা ছিল না প্রথম ম্যাচে, বরং কানাডা খুব সহজেই আমাদের অনেক আক্রমণ নিষ্ক্রিয় করে দিয়েছে। তবে তারপরও দুটো গোল নিঃসন্দেহে ইতিবাচক। এতে বোঝা গিয়েছে কাতার বিশ্বকাপের মতোই মনোভাব রয়েছে দলের। আগামী মঙ্গলবার মেসির 37তম জন্মদিন, তার পরের দিনই নেমে পড়তে হবে চিলির বিরুদ্ধে মাঠে। কিন্তু তা নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক বাড়তি কোনো উচ্ছ্বাস দেখাচ্ছেন না। তিনি বলেছেন, জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে জন্মদিন পালন করার সুযোগ পাচ্ছি, এটাও আমার কাছে এই জন্মদিনের দারুণ একটা উপহার হতে চলেছে। তবে এই দলের সকলেই আবারও চ্যাম্পিয়ন হতে মরিয়া, ওদের এই মানসিকতা অটুট রাখার দায়িত্ব আমার। আর প্রথম ম্যাচে নিজের গোল না পাওয়া নিয়ে মেসি বলেন, আমিও বেশ কয়েকটা গোল করার মতো সুযোগ পেয়েছিলাম, কিন্তু কৃত্রিম ঘাসের মাঠে শারীরিক ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছিল। তাই পরে ঠিক করি সতীর্থদের জন্য গোলের বল তৈরি করে দিতে হবে। আমার গোলের চেয়েও দলের জয় গুরুত্বপূর্ণ।